আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় ৫ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করে নজির গড়েছে দেশের বিচারিক আদালত। আলোচিত বর্বর নির্যাতন ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ আছে, নিম্ন আদালতের রায় অনেক সময় আইনি জটিলতায় হাইকোর্টে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকে। নারী ও শিশু নির্যাতন দমনে আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এবার বড় উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ১৪ জুন থেকেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শুরু হচ্ছে এর বিচার কাজ। এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিলগুলোর শুনানি অগ্রাধিকার পাবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এই যে বেঞ্চটি মাননীয় প্রধান বিচারপতি গঠন করেছেন, সেই বেঞ্চে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত কিংবা সেই রায় থেকে উদ্ভূত যে মামলা সেগুলো স্থান পাবে, তালিকাভুক্ত হবে এবং রবিবার থেকে শুনানি হবে। বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই পরিচালনার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এই ধরনের মামলাগুলো সংবেদনশীল হওয়ায় রাষ্ট্রপক্ষে গঠন করা হয়েছে বিশেষ আইনজীবী প্যানেল। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি, যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন, বন্ধের দুদিন তারা মামলাটা পড়াশুনো করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এর আগে গত বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন। মামলা কার্যতালিকা আসার আগে শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। তার পূর্বদিন